সো হাই গাইস, দিস ইজ হাসান শেখ এগেইন। আমি আজকে আপনাদের সাথে একটু সময় কাটাবো। আমার মুভি দেখার সময় বা সিজন দেখি, যেগুলা দেখি আমি সেগুলা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে নেটফ্লিক্সে কি কি ট্রেন্ডিং চলতেছে সিজন থেকে শুরু করে মুভিজ পর্যন্ত, আর কি কি সিজন আমার ভালো লাগছে সেটাও আপনাদের বলবো। তো চলুন আমার নেটফ্লিক্স অ্যাকাউন্টে নেটফ্লিক্স অ্যাকাউন্টে চলে যাই। ওকে, এক নেটফ্লিক্স রিসেন্টলি রিলিজ হয়েছে ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। ওকে, এটা নতুন সিজন মনে হয়। হ্যাঁ, তো সরাসরি কোনো থেনা পেঁচা না করে আমি চলে যাই আমার ফেভারিট কিছু সিজন দিকে। আহ, কোন কোন সিজনগুলো আমার ভালো লাগছে। তো যেসব সিজনগুলো আমার ভালো লাগছে তার মধ্যে 2021-এ স্কুইড গেমস অলওয়েজ ফার্স্ট থাকবে। আর হেটার্সরা বলবে এটা একটা, কি বলে, এটা একটা সিজন হলো নাকি, ভাল লাগে না অনেক কিছু বা এত কিছু বলতে যাবো না। বা 2021-এ আমি বলবো স্কোয়াড গেমস আগে থাকবে। আর আমি এখন আরো একটা জিনিস বলবো, সেটা একটু শক করবে। আমার মোটামুটি মানি হেইস্ট, যেটা খুবই বোরিং সিজন আমার মতে, আমার ভাল লাগে না মানি হেইস্ট। এখন অনেকে হয়তো বা ঝাঁপিয়ে পড়বে, সেটা বলা বাহুল্য। যাক, সেটা না। আমি বললাম স্কুইড গেম ভালো লাগছে, প্রথমে রাখবো। আর আরেকটা আপনারা আমি বলবো, যারা মোটামুটি আম, দুর্বল হার্ট, দুর্বল হার্ট না, অনেকে বলে দুর্বল হার্ট যাদের আছে তাদের না দেখেই ভালো। অনেক দেখার পরে হয়তো বা কিছুটা মানসিক বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা, বিপর্যস্ত না মানে মানসিক কিছু মাথার মধ্যে কিছু ঘুরপাক খাবে, তো সেটা না দেখাই ভালো, বেটার আমার মতে। সো হাউস অফ সিক্রেট, এটা মোটামুটি বাস্তব রিয়েলিটি নিয়ে, রিয়েলিটি একটা কাহিনী ঘটছে। এটা ইন্ডিয়া সম্ভবত 2018-তে মেবি, একটা ঘটনা নিয়ে কেন্দ্র করে পরিবারের 9 জন না 11 জন সদস্য, আই থিঙ্ক 11 জন, হ্যাঁ 11 জনই সদস্য আত্মহত্যা করে মারা যায়, সুইসাইড করে। তো সেটার উপরেই হাউস অফ সিক্রেট। কেন তারা মারা গেল সবকিছু আমি বলবো না। আর এটা লাস্টে আপনি বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি ঘটছিল। ভালোই, খারাপ না। ওই বললাম যে একটু চিন্তায় ফেলে দিবে আপনাদের। তারপরে বলবো মুভির মধ্যে বলবো শার্লক হোমসের বোনের মুভি, এলোনা হোমস, যেটা স্ট্রেঞ্জার থিংসের নায়িকা বললে ভুল হবে। মেইন চরিত্রে যে আছে, যে মেয়েটি, সেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। দেখতে পারেন, ভালো লাগবে। এটা অনেক আগের মুভি। আর এগুলা দেখা হয়ে গেছে সব। আর সিজনের মধ্যে আমি বলবো একটা সিজন আছে, ওইটা আপনারা দেখতে পারেন, কোবরা কাই নামে। কোবরা কাই, এই যে কোবরা কাই, এই কোবরা কাই সিজনটা দেখে মোটামুটি আপনাদের ভালোই লাগবে। বিকজ কোবরা কাইটা এটা কি বলে, উম, এটা অনেক আগের একটা সিজন। তার আপডেট হিসেবে কোবরা কাই বের করছে। আর এটা ইউটিউবে প্রথমে রিলিজ হয়, ইউটিউবে রিলিজ হওয়ার পর মোটামুটি মনে হয় নেটফ্লিক্স পরবর্তী কিনে তার সত্ত্বেও তো কিনে নেয়। ওকে, তো কোবরা কাই আমার মতে খুবই ভালো একটা সিজন। আমি দুইটা চলতেছে, 2 সিজনই বের হয়েছে মনে হয়। হ্যাঁ, ভাল লাগবে আপনাদের। ক্যারাটে, যাদের ক্যারাটের মধ্যে অনেক কাহিনী ঠাহিনী আছে, লেগেসি আছে অনেক, লেগেসি ভরপুর। এই মানি হেস্ট ভাল লাগে না আমার। আহ, স্বাভাবিক, যার যার পার্সোনাল চয়েস। আর আরেকটা কি জানি আমি একটু দেখছি, মেইড, এটা একটা সাধারণ একটা কাহিনী, একটা মেয়ের কাহিনী। যে তার হয়তো পারিবারিক অশান্তির কারণে স্বামীর সাথে আলাদা হয়ে যায়, এবং তার মেয়েকে নিয়ে নানা পরিস্থিতির মধ্যে কিভাবে তারা জীবিকা নির্বাহ করে, সেটাই উপরেই মুভিটা, সিজনটা দেখতে পারেন, ভালো লাগবে। তারপর আর কি, ডার্ক, ওয়ান অফ মাই বেস্ট সিজন আমার মতে।
এখানে অনেকের চয়েসের উপর নির্ভর করে, বাট ডার্ক সিজনটা আমার খুবই ভালো লাগছে। টাইম ট্রাভেল নিয়ে অবশ্যই। টাইম ট্রাভেল বলতে বলে হবে, টাইম ট্রাভেলের ডার্ক সিক্রেটের তিনটা সম্ভবত আহ, সময় নিয়ে এই সিজনটা প্রচুর মাথা খাটাইছে। ডাইরেক্টর প্রচুর মাথা খাটাইছে আমার মতে। আমার মাঝে মধ্যে মাথা হ্যাং করে দিবে আপনার এই সিজনটা, বিকজ সিজনটাই এমন। জোনাসের কাহিনী নিয়ে, জোনাসের তিনটা কাহিনী, তিনটা সময়ের কাহিনী নিয়ে দেখতে পারেন। আর কে কার বাবা হয়ে যায়, কে কার মামা হয়ে যায়, এগুলা আসলে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সো এটা একটা ভালো একটা সিজন। আর সিক্রেট গেমস অনেক আগের সিজন, ইন্ডিয়ান মধ্যে মনে হয় সবচেয়ে বেস্ট থাকবে সিক্রেট গেমস। আমার খুবই ভালো লাগছে। আর পিকি ব্লাইন্ডার্স এইটাও একটা খুবই ভালো সিজন, বাট আমার মতে কেমন যেন জমে নাই। ভাল লাগছে অনেক, অনেক বলবো না, বাট ভাল লাগছে। বাট আমার মতে কেমন যেন লাগছে। আর যাক, সেটা না, যার যার চয়েস। আর লুডু ভাল লাগবে, লুডু মুভিটা ভাল লাগবে, বিকজ খুবই এন্টারটেনমেন্ট একটা পাবেন এই মুভিতে। আর কি, ভাইকিংস, ভাইকিংসও পুরো দুটা সিজন দেখছি, 6টা সিজন চলতেছে, আমি দুইটা সিজন দেখছি, দুইটা সিজন মনে লাগছে। থার্ড ডে আমি যাই নাই, থার্ড ডে বোরিং হয়ে গেছে, তারপরে আমি যাইনি, তারপর আর সিজন দেখিই নাই। ডেয়ার ডেভিলস দেখা হয়নি। দ্য উইচার্স ওয়ান অফ দ্য বেস্ট। আর কি বলবো, উইচার্স ওয়ান অফ দ্য বেস্ট। এটা মনে হয় সিজন কটা চলতেছে, সিজন একটাই নেম। কিছুদিন পর হয়তো বা একটি আসবে, অপেক্ষায় রয়েছি অনেক এখন পর্যন্ত। আসলে দ্য উইচার্সটা দরকার, মানে দেখার আছে। আর কি আছে, আর কি আছে? আচ্ছা, আমরা ব্রিং, আচ্ছা যাক। আর এগুলা, অ্যালাইভ মুভিটা দেখতে পারেন যারা হরর মুভি দেখতে পাচ্ছেন, জম্বি টাইপের। অ্যালাইভ দেখতে পারেন, অ্যালাইভ মুভিটা ভালো লাগবে। আর আরো অনেক মুভি দেখার বাকি আছে আমার, এগুলা দেখা সব। আর হাসিনা দিলরুবা দেখতে পারেন, টুইস্ট আছে অনেক, ভালো লাগবে। চামান বাহার, জিতু ভাইয়ের। জিতুর যতগুলা মুভি আছে আর যতগুলা সিজন আছে, আমার মতে এই ছেলেটা ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইন্ডিয়ার মুভি ইন্ডাস্ট্রিতে, বলিউডে। জিতু ভাই, জিতু ভাই ডাকলাম হচ্ছে কারণ এর একটা সিজন আছে, সিজন কোটা ফ্যাক্টরি। কোটা ফ্যাক্টরি দেখতে পারেন, কোটা ফ্যাক্টরি এখানে আছে। কোটা ফ্যাক্টরি দুইটা সিজন দেখে ফেলছি, দুইটা সিজনই জোস। সো দেখতে পারেন। চামান বাহার একটা মুভি। আর ওর একটা মনে হয় একটা আছে, পাঠ পাঠশালা মনে হয়, ভুলে গেছি। পাঠশালা, হ্যাঁ, ওর সিজন একটা দেখছি, পাঠশালা, ওটার অপেক্ষায় আছি। পঞ্চায়েত, সরি সরি, পঞ্চায়েত ওয়ান অফ দ্য বেস্ট ওর অভিনয়কৃত। ভাল লাগছে পঞ্চায়েত, এটার অপেক্ষায় আছি কবে সিজন 2 বের হবে। অ্যামাজন প্রাইমে দেখছিলাম। আচ্ছা, নার্কোস, নার্কোস, নার্কোস সিজন 2 দুটোটাই ভালো। ফার্স্ট নার্কোস ভালো লাগছে। আর ফ্লাশ বোরিং, জেনেশন বোরিং, এগুলো দেখে ভালো লাগে নাই। মাইন্ড হান্টার, এইটা সিজন 2টা আমি একটা দেখছি, এটাও ভালো সিজন। মাইন্ড হান্টার ডিটেকটিভ টাইপের, এবং আরো অনেক কিছু টুইক্স আছে। যারা মোটামুটি ক্রাইম রিলেটেড ই করে, তাদের হয়তো মাইন্ডে কি কি চলে সেই কাহিনীর উপরেই এই যে কোটা ফ্যাক্টরি। এই কোটা ফ্যাক্টরি দেখতে পারেন, যেটা একটু আগে বললাম, কোটা ফ্যাক্টরি। তারপর হচ্ছে আর কি, আরো অনেক কিছু আছে। আমি, আর কি কি দেখবেন আপনারা? জুপিটার লেগেসি ভাল লাগবে, প্রথম সিজন ভাল লাগছিল মোটামুটি, খারাপ না। আর স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার থিংস, এটার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে আগেই বলি, কারণ আমার সিজন 1 এবং 2 খুবই ভালো লাগছে। থার্ডে গিয়ে ওরা একটু যা কিছু বানায় ফেলছে, ও থার্ড অলরেডি চলতেছে ওদের সিজনটা। তো আজকে এই নেটফ্লিক্স নিয়ে এই পর্যন্তই। আমি পরবর্তীতে আহ,
আরো কিছু দেখাবো। আমি প্রতি শনিবার নেটফ্লিক্সের উপরে কি কি চলতেছে, কেমন, কোনটা দেখে কোনটা ভালো লাগলো সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। সো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে বেশি করে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে কোনটা আপনারা দেখতে চান, কোন মুভিটা আমাকে সাজেস্ট করতে পারেন। সাজেশন অলওয়েজ ওয়েলকাম। সো সাজেশন দিবেন কোনটা আমি দেখব, কমেন্ট করে বলে দিতে পারেন। হ্যাঁ, স্কোয়াড গেম যা দেখেন নাই দেখেন, ভাল লাগবে। আর খুবই একটা ইউনিক কাহিনী নিয়ে, ইউনিক না, ইউনিকনেস আসলে গেমের উপরে নির্ভর করে, এর অনেক আগেই করছে, দেখতে পারেন। বাট এদের ডাইরেকশন গুলা, কোরিয়ান মুভি বা কোরিয়ান সিজন বলেন যেটাই বলেন, কোরিয়ান অলওয়েজ দ্য বেস্ট আমার মধ্যে। ওদের থেকে কাহিনী ওরা যে কোথা থেকে বের করে আল্লাহ জানে। আমি যতদি সিজন মুভি দেখলাম, তাদের ডাইরেকশন, কাহিনী সবই ইউনিক এবং মাথার তাক লাগানোর মতো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা ভালো থাকবেন। আর আগেই বলি যে আমি নতুন চ্যানেল এটা আমার, সো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাই।